সবাইকে আরেকটি স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কলিজার কৃমি বা লিভার ফ্লুক বা ওয়ার্ম বা মেটে বা মাটিয়ার কৃমি, কলিজার কৃমি, এই সমস্ত কৃমি কেন হয়, কি কারণে হয়, প্রতিকার কি, বা এর কিছু যে মেডিসিন, কি ওষুধ খাওয়ালে এই সমস্ত কৃমি হবে না, তার জন্যই আজকের এই ভিডিওটি। দুইটি ছাগল সুন্দরভাবে মনোযোগ সহকারে ঘাস খেয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে ঘাস খাচ্ছে এবং সুন্দর করে ঘাস খেতে খেতে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে জায়গাটাই ঘাস খাচ্ছে তার আশেপাশে অনেকটাই জলাভূমি এবং কি যে কচুরিপানা বা ঘাসগুলি আছে সেগুলি প্রায় ডুবন্ত অবস্থায় ছিল, যার জন্য প্রায় একটু মাটি ভাব এবং আশেপাশে জলাভূমি, অর্থাৎ বর্ষাকালে যখন বৃষ্টি হয় এই জায়গাটা জলে ডুবে যায় এবং এই ঘাসগুলি জলে ডুবন্ত ঘাস। জল কথাটি থেকেই বোঝা যায়, যেখানে জল থাকে সেখানে শামুক বা ঝিনুক থাকে। সেই শামুক বা ঝিনুক থেকে যে ডিম হয় বা লার্ভা হয় সেখান থেকেই কিন্তু কৃমির উৎপত্তি হয়। তারা যখন ডিম দেয় সেই ডিমগুলো কী করে ঘাসের যে আগাল, সে আগালে গিয়ে থাকে এবং আমাদের যে গরু বা ছাগল আছে সেগুলি ওই ঘাসের আগালগুলোকে খেয়ে নেয়, অর্থাৎ যেখানে ডিমটা থাকে, ঘাসের আগালে যে ডিমটা থাকে সেই ঘাসটা খেয়ে নেয়। ঘাস খাওয়ার সঙ্গে সঙ্গে কী হয়, সে ডিমও পেটের ভিতরে চলে যায়, গিয়ে লার্ভা পরিণত হয়। লার্ভা থেকে আস্তে করে সে বড় হতে থাকে এবং কি কৃমি হয়। ওই কৃমিটা কী করে তখন ব্লাডের ভিতর দিয়ে গিয়ে, অর্থাৎ ছোট্ট অবস্থায় লার্ভা অবস্থায় ভিতরে গিয়ে ব্লাডের মধ্যে গিয়ে, অর্থাৎ প্যারাসাইট হিসাবে ভিতরে গিয়ে ওটা কী করে আস্তে আস্তে লিভারে চলে যায় এবং লিভারের মধ্যে তারা বংশ বিস্তার করতে থাকে। এভাবে করে যদি একটা ছাগল কৃমি এফেক্টেড হয়ে যায়, অর্থাৎ কৃমি আক্রান্ত হয়, আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া সবই করতেছে, ওই ছাগলটার পেটটা একটু বড় এবং পাশের যে ছাগলটা আছে পুরো নেতিয়ে গেছে বা শুকিয়ে গেছে, এনার্জি নেই। অর্থাৎ কৃমি হলে রক্তল্পতা বা অ্যানিমিয়া হয়, তার ওজন কমে যায়, পেট ফুলে যায়, পাতলা পায়খানা হয় এবং কি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই সমস্ত লক্ষণগুলি দেখা যায়। এইটা ছিল লক্ষণ এবং কারণ। এখন আমরা জানব কি করলে এই সমস্ত জিনিস হবে না। আমরা জলাভূমির ঘাস যতটা পারবো অ্যাভয়েড করব এবং অন্য ঘাস খাবো। যেমন দেখতে পাচ্ছেন তার পাশেই দুটো ছাগল দেখা যাচ্ছে, যেখানে সুন্দর করে ঘাস খেচ্ছে, গাছের পাতা খাওয়ানো হচ্ছে এবং কি চেহারা এবং ওদের যে শরীরের যে গ্লেজ অনেকটাই পার্থক্য। তার একটাই কারণ, তাদেরকে সেই নোংরা বা জলে ডুবন্ত যে ঘাস সেগুলোকে খাওয়ানো হয় না। দেখুন আপনারা নিজেভাবে কত সুন্দরভাবে তাদের চেহারা এবং কি তাদের যে শরীরের গ্লেজ বা তাদের যে মাংস কত বৃদ্ধি হয়েছে এবং তারা কত চনমনে বা ছটপটে, তাদের মধ্যে একটা আলাদা এনার্জি আছে। কিন্তু আগের যে ছবিগুলো দেখলেন বা আগে যে ভিডিওটি দেখলেন কিছু অংশটা আগে, সেখানে দেখা যাচ্ছে যে তারা দুর্বল। আবার দেখেন এনারা বা এইসব ছাগলগুলি উপরে আছে, তাদেরকে ভালোভাবে করে ঘাস খাওয়ানো হয়েছে বা ডিওয়ার্মিং দেওয়া হয়েছে এবং তারা সুস্থ আছে। এবার আমরা জানবো কি ওষুধ দেব। আমরা দেব জেনাইড মানে অক্সিক্লোনাইড জাতীয় যে সমস্ত ডিওয়ার্মিংগুলি আছে সেগুলিই দেব এবং কি সবাইকে সুস্থ রাখবো। যাই হোক, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।